যত দিন যাচ্ছে ততই যেন মানুষের পাশবিক মনোবৃত্তি প্রকাশ্যে আসছে। বাংলা সহ গোটা দেশ যার সাক্ষী হচ্ছে প্রতিদিন। আর.জি. কর মেডিকেল কলেজ ও হাসপাতালে জুনিয়র ডাক্তারকে শেষ করার ঘটনা তারই জ্বলন্ত উদাহরণ। তারপর থেকে একে একে স্কুল ছাত্রীকে অত্যাচারের ঘটনা ঘটেছে হরিপাল ও কুলতলিতে। এবার এমন এক নোংরামির ঘটনা সামনে এসেছে, স্কুল পড়ুয়ার সঙ্গে চরম নোংরামি করলো কিছু যুবক। ছাত্রীকে ধরে তার সঙ্গে নোংরামি করা হয়। প্রতিবাদ করতে গেলেই ওই ছাত্রীর মাকেও বেধড়ক মারধর করা হয়। কি পরিস্থিতি একবার ভাবুন। স্কুলে পড়তে গিয়েও মেয়েরা সুরক্ষিত নয়, আর কতটা নিচে নামবে মানুষ। দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিং থানা তালদি এলাকার ঘটনায় চাঞ্চল্য এলাকায়। জানা গিয়েছে, স্কুলে যাওয়া আসার পথে এলাকার বেশ কিছু যুবক প্রায় দিনই এক ছাত্রীকে উত্ত্যক্ত করত বলে অভিযোগ। গত শনিবার ওই ছাত্রীর হাত ধরে ওই যুবকরা টানাটানি করে, অন্যত্র নিয়ে যাওয়ার চেষ্টা করে অভিযুক্তরা। যেতে না করে দিলে তাকে ধরে বেধড়ক মারধরও করা হয়। শনিবারের ঘটনার কথা বাড়িতে গিয়ে মাকে জানায় ওই ছাত্রী। সোমবার মেয়েকে সঙ্গে নিয়ে স্কুলে আসেন তার মা। এদিনও রাস্তায় দাঁড়িয়েছিল অভিযুক্তরা। কেন মেয়েকে তারা উত্ত্যক্ত করছে জিজ্ঞাসা করলে তাকেও বেধড়ক মারধর করা হয়। ভাবতে পারছেন কি সমাজ চলে এসেছে, কি যুগ পড়েছে। অসহায় ওই ছাত্রীর মা, তিনি কি অভিযোগ করছেন শুনুন। স্কুলে যায়, ওকে ছেলেরা ডিস্টার্ব করে, ওদেরকে বলেছে বলে ওকে মারধর করেছে। এবার আমাকে জানিয়েছে, আমি ওদেরকে বলেছি বলে ওরা বি আমাদেরকে মারধর করেছে রাস্তায় স্কুলের কাছাকাছি। কি হয় প্রতিদিন ছেলেরা যায় রাস্তাতে, বাজে বাজে কারণ করে, বাজে বাজে কথা বলে। ও তাতে প্রতিবাদ করেছে বলে ওরা ওকে মেরেছে। কি নাম তাদের, কি জানা গেছে? হ্যাঁ, একজনের নাম মনিরুল লস্কর, একজনের নাম আজিত লস্কর, আর একজনের নাম সুমন সিং। আর মহিলারা আজকে আমাদের যে ওদেরকে বলেছি বলে ওর গার্জেন এসে আমাদের মেরেছে আনাহারা লস্কর, আর ময়না লস্কর, আর অঞ্জলি সিং। ওরা আপনাকে মেরেছে? হ্যাঁ। ওরা ওই ছেলেগুলো কি কোনো ওই স্কুলেই পড়ে? না, ওরা পড়াশোনা করে না স্কুলে। আচ্ছা, মানে প্রতিদিন রাস্তা উত্ত্যক্ত করে? হ্যাঁ, উত্ত্যক্ত করে। তার প্রতিবাদ করেছিলেন? প্রতিবাদ করেছি বলে ওরা আমাদেরকে এইভাবে অ্যারেস্ট তৈরি করে। ওকে কাল মারধর করেছে? হ্যাঁ, ওকে কালকে মেরেছে। ও যখন প্রতিবাদ করেছে যে আমাকে কেন বাজে বাজে কমেন্ট করছে, ওকে কালকে মেরেছে ওরা। মারার পরে আমাকে এসে বলেছে, বলার পরে আমি যখন ওদেরকে আজকে গিয়ে বললাম যে কেন এরকম করছি, ওর বাড়ির লোকজন এসে ফের আমাদেরকে মেরেছে রাস্তায়। কি চাইছেন এখন? এখন চাইছি ওদের শাস্তি হোক। রাস্তাঘাটে ধরে এরকম হসপিটাল করবে, বাজে বাজে কথা বলবে, বাজে বাজে কমেন্ট করবে। কোনো গার্জেন তো এগুলো চাইবে না। এই যেহেতু আমার মাথার উপর কেউ নেই, মানে শাস্তি চাইছেন? হ্যাঁ। আমার সহকর্মী প্রসেনজিৎ সাহা এ বিষয়ে তার প্রতিবেদনে কি বলছেন শুনুন। স্কুলে যাওয়া আসার পথে লাগাতার একটি মেয়েকে উত্ত্যক্ত করত এলাকারই কয়েকজন যুবক। দিনের পর দিন এই ঘটনা ঘটছিল। নানাভাবে ওই মেয়েটির সাথে খারাপ কাজ করারও চেষ্টা করছিল অভিযুক্ত যুবকরা। গত শনিবার মেয়েটির হাত ধরে টানাটানি করে, তাকে অন্যত্র নিয়ে যাওয়ার চেষ্টা করে অভিযুক্ত যুবকরা। কোনো রকমে তাদের হাত থেকে প্রাণ বাঁচিয়ে স্কুলে ঢুকে পড়ে মেয়েটি। গোটা ঘটনার কথা বাড়িতে ফিরে তার মাকে সে জানায়। এরপর সোমবার মেয়েকে সাথে নিয়েই মা আসেন স্কুলে। একইভাবে ওই অভিযুক্ত যুবকরা তার মেয়েকে কটূক্তি করতে শুরু করে। সেই ঘটনার প্রতিবাদ করেন মা, আর প্রতিবাদ করতেই তাকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। এমনকি মারধর করা হয়েছে তার মেয়েকেও। গোটা ঘটনাকে কেন্দ্র করে যথেষ্ট উত্তেজনা ছড়ায় দক্ষিণ চব্বিশ পরগনার তালদিতে। ছাত্রী ওই মেয়েটি এইভাবে প্রত্যেক দিন তাকে নানাভাবে ডিস্টার্ব করত, নানাভাবে কটূক্তি করত, উত্ত্যক্ত করত এই এলাকার বেশ কয়েকজন যুবক। এই বিষয়ে সোমবার বিকেলে ক্যানিং থানায় লিখিত অভিযোগ দায়ের করেন মা ও মেয়ে। সেই অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু হয়েছে। তদন্ত নেমে পুলিশ সোমবার রাতে এক অভিযুক্তকে গ্রেপ্তারও করেছে। শুরু হয়েছে তদন্ত। দিনের পর দিন এই ঘটনা ঘটছিল এমনটাই দাবি ওই মেয়ে এবং তার মায়ের। তাদের দাবি, মেয়েদের নিরাপত্তা নেই কার্যত এই রাস্তায়। স্কুলে যাওয়া আসার পথে এইভাবে তাদের ওপর যে তার মেয়েকে যেভাবে উত্ত্যক্ত করা হচ্ছিল এবং তাদের উপরে যেভাবে হামলা করা হয়েছে, তাতে তারা যথেষ্ট নিরাপত্তাহীনতায় ভুগছে। আগামী দিনে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি হবে না তো, সেই আশঙ্কাও করছেন তারা। এ বিষয়ে ইতিমধ্যেই ক্যানিং থানায় লিখিত অভিযোগ তারা দায়ের করেছেন। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এক অভিযুক্তকে গ্রেপ্তার করা হলেও বাকি অভিযুক্তরা সকলেই পলাতক। গোটা ঘটনাকে কেন্দ্র করে এলাকায় যথেষ্ট উত্তেজনা ছড়িয়েছে।
স্কুল কর্তৃপক্ষকেও বিষয়টা জানিয়েছেন ওই মেয়ে এবং তার মা। গোটা ঘটনাকে কেন্দ্র করে এখনো পর্যন্ত এলাকার সাধারণ মানুষ তারাও কিন্তু কার্যত নিরাপত্তাহীনতায় ভুগছেন। অন্যান্য যে সমস্ত ছাত্রীরা এই স্কুলে পড়াশোনা করতে আসেন তাদের পরিবারের লোকজনও যথেষ্ট আতঙ্কিত রয়েছেন। তার কারণ যে ঘটনা এই মেয়েটির সাথে ঘটেছে বা এই মেয়েটির সাথে ঘটতে পারত তা ভেবেই তারা কার্যত যথেষ্ট আতঙ্কিত। যাতে এই এলাকার এই স্কুল চত্বরে পুলিশি নজরদারি বাড়ানো হয়, যাতে এই স্কুলে আসা যাওয়ার পথে মেয়েদের নিরাপত্তা বিঘ্নিত না হয়, সেই বিষয়টি দেখার জন্যই প্রশাসনের কাছে আবেদন জানিয়েছেন তারা। এখন প্রশ্ন হচ্ছে যে কবে এই সমস্ত সমস্যা থেকে সমাধান পাবে পড়ুয়ারা বা মেয়েরা, যারা এই ছাত্রীর কথাই যদি আমরা ধরি, যে স্কুলে যাচ্ছে পড়াশোনা করতে, স্কুল থেকে বেরিয়ে তাকে যদি এরকম অতর্কিত হামলার মুখে পড়তে হয়, তাকে তুলে নিয়ে যেতে চায় এবং তার সঙ্গে খারাপ কাজ করতে চায় স্থানীয় কয়েকজন যুবক, তাহলে সেই মেয়েটি যাবে কোথায়? নিজের মাকে নিয়ে স্কুলে যায়, কিন্তু জানা যাচ্ছে যে তার মাকেও নাকি মারধর করে ওই এলাকার কিছু যুবক। পুলিশ প্রশাসন তারা কেন তৎপর হচ্ছে না? কেন অপরাধীরা এতটা সাহস পাচ্ছে যে স্কুলের সামনে থেকে স্কুল পড়ুয়াদেরকে তুলে নিয়ে যাওয়ার একটা চেষ্টা চালানো হচ্ছে? খুব স্বাভাবিকভাবেই রাজ্যের যে আইন শৃঙ্খলা, সেই আইন শৃঙ্খলা নিয়ে একটা প্রশ্ন উঠছেই। আপনারা সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের কথা নিশ্চয়ই জানেন। পানাগড়ে যে মেয়েটির গাড়িকে চেস করা হয়, তাকে অশ্লীল অঙ্গভঙ্গি করা হয় এবং তারপর গাড়িতে ধাক্কা মারে একটি এসইউভি গাড়ি এবং তার গাড়ি উল্টে গিয়ে মৃত্যু হয় নৃত্যশিল্পী সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের। স্বাভাবিকভাবে যে এই ঘটনার জেরে কোনো রকমভাবেই কিন্তু যে মনের মানুষের যে মনে বা মেয়েদের মনে যে একটা আতঙ্কের পরিবেশ তৈরি হয় বা পরিস্থিতি তৈরি হয়, সেটা কিন্তু কোনো রকমভাবেই ভুলে যাওয়ার মতো নয়। কারণ এই সমস্ত দিক থেকে, এই সমস্ত ক্ষেত্রে স্বাভাবিকভাবেই একটা আতঙ্ক তৈরি হয় এবং যারা পরিবারের লোকজন তাদের মনে কি পরিস্থিতি সেটাও একবার ভাবুন। আরও একবার আপনাদের শোনাই ওই স্কুল পড়ুয়ার মা, তিনি কি অভিযোগ করছেন। এই স্কুলে যায়, ওকে ছেলেরা ডিস্টার্ব করে, ওদেরকে বলেছে বলে ওকে মারধর করেছে। এবার আমাকে জানিয়েছে, আমি ওদেরকে বলেছি বলে ওরা বি আমাদেরকে মারধর করেছে রাস্তায়, স্কুলের কাছাকাছি। কি হয় প্রতিদিন ছেলেরা যায় রাস্তাতে, বাজে বাজে কারণ করে, বাজে বাজে কথা বলে, ও তাতে দিকে প্রতিবাদ করেছে বলে ওরা ওকে মেরেছে। কি নাম তাদের, কি জানা গেছে? হ্যাঁ, একজনের নাম মনিরুল লস্কর, একজনের নাম আজিত লস্কর, আর একজনের নাম সুমন সিং। আর মহিলারা আজকে আমাদের যে ওদেরকে বলেছি বলে ওর গার্জেন এসে আমাদের মেরেছে, আনাহারা লস্কর আর ময়না লস্কর। আপনাদের মতামত জানান, দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেলটি।